শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 10:30 আর আজ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম ঠাকুরঘর থেকে। রিজুর বাবা পুজো দিয়েছে, প্রতিদিনের মতো আমি এখন প্রসাদটা তুলে নেব। যেহেতু অনেক ঠান্ডা পড়েছে তাই ঠাকুরের গায়ে থেকে কম্বলগুলো সরিয়ে দেওয়া হয়নি, তার উপরেই পুজো দেওয়া হয়েছে ফুল দিয়ে। আর এখন সরাবো না, যদি রোদটা আরও দুপুরে বেশি উঠে যায় তাহলে আমি কম্বলগুলো পরে সরিয়ে দেব। আর দেখো রোদ উঠে গেছে, রোদ উঠলে কি হবে, তবুও ঠান্ডা আছে। আর কদিন তো কুয়াশা ছিল, একেবারেই রোদ ছিল না, তবে আজ আবার রোদ উঠেছে। ভেবেছি আজ মোটা যে জামাকাপড়গুলো সেগুলো কেচে দেব, তাহলে হয়তো শুকিয়ে যাবে। আর একদিনে না শুকালেও কাল সকাল পর্যন্ত অবশ্যই শুকিয়ে যাবে। তো দেখি রোদটা একটু ভালো করে উঠুক, তাহলে জামাকাপড়গুলো কেচে দেবো। অনেকটা সময় আমি জানালার ধারে দাঁড়িয়েছিলাম। এবার আমার ঘরের কাজগুলো করতে হবে। রিজু আর ওর বাবা বেরিয়ে যাওয়ার পর আমার ঘরগুলো কিন্তু এইরকম এলোমেলো হয়ে থাকে। যাই হোক, এবার আমি এইগুলোকে গুছিয়ে নেব। আর আমার স্নান হয়ে গেছে, ঠাকুর ঘরের যা কাজকর্ম সবই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই ঘরগুলোকে গোছগাছ করে নেব। বসার জায়গাটা আমার গুছানো হয়ে গেছে। এবার আমি কার্পেটটা ঠিক করে দেবো, ঝেড়ে দেবো ভালো করে। আর এই কার্পেটটা না পায়ে পায়ে না একদম সরে যায়, তো এটাকে প্রথমে আমি টেনে ঠিক করে দিচ্ছি, তারপর এটাকে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে আমি গুটিয়ে রেখে দেবো। দিদি আসবে, দিদি এসে ঘর ঝাড়ু দেবে, ঘর মুছবে, তারপর আবার কার্পেটটা আমি পেতে দেবো ঠিকঠাক করে। আজ যেহেতু শ্যাম্পু করেছি তাই স্নানের পরে চুলটার সাথে সাথে আমি চিরুনি করিনি। এখন চুলটা হালকা শুকিয়েছে, খুব শুকায়নি, ওই ওপরে ওপরে একটু শুকিয়ে গেছে, তাই আমি চুলটা ভালো করে চিরুনি করে দিচ্ছি। আর এত চুল পড়ছে, জানি না কেন এত চুল পড়ছে। আমি না চুলে তেলটা খুবই কম লাগাই, কারণ তেল লাগালে আবার আমার না র্যাশ উঠে যায়, কপাল দিয়ে খুব গুড়ি গুড়ি র্যাশ উঠে যায়, তাই আমি তেলটা কম লাগানোর চেষ্টা করি। হয়তো তার কারণেই আমার চুলটা খুব ভীষণ ঝরছে। আর সারা বছর ধরে চুল ঝরতে থাকে, এই সময়টাতে আমার সবচেয়ে বেশি চুল ওঠে। বর্ষাকালে তো ওঠেই, কিন্তু এই যে এই সময়টা না, এই সময়টাতে খুব চুল পড়তে থাকে। জানি না, কয়েকদিন পরে মনে হয় মাথায় টাক পড়ে যাবে। আমার চুলটা না অনেকটা লম্বা ছিল, কিন্তু এখন চুল উঠে গিয়ে পাতলা হয়ে গেছিলো চুল, তাই আমি ছোট করে কেটে ফেলেছি। কিন্তু না, আমার ছোট চুলের থেকে বড় চুল বেশি ভালো লাগে। আগের থেকেই বড় রাখতাম চুলটা, সেটাই আমার অভ্যাস, এই জন্য হয়তো আমার বড় চুলটাই ভালো লাগে। যাই হোক, এবার গোপাল সোনার এই যে গরম জামাগুলো, উলের জামাগুলো, এগুলো বের করে নিয়েছি। এই ব্যাগের মধ্যে ছিল, খুঁজে পাচ্ছিলাম না, তো বের করে এবার আমি গুছিয়ে রেখে দেবো ঠাকুর ঘরে। আর বাকি যে জামাগুলো সেগুলো আবার ব্যাগের ভেতরে তুলে ভেতরে রেখে দেবো, আলমারির ভেতরে। দেখো বন্ধুরা, গোপাল সোনার এই যে এই জামাগুলো,
এগুলো কিন্তু কেনা, এটা কেনা, আর এই জামাটাও কেনা, এই জামাটাও কেনা। এই তিনটে উলের জামা গোপাল সোনার কেনা। এটা এই দেখো, একটা কি সুন্দর একটা পঞ্চু বানিয়ে দিয়েছে, এটা আমার দিদি বানিয়ে দিয়েছে ছবিতে। কিন্তু এখানে না ফুলের দাগ লেগেছে, ফুলের দাগ না চন্দন লেগেছে আমি বলতে পারবো না, কিসের যে দাগ লেগেছে। গোপাল সোনার এই পঞ্চুটার মধ্যে এত সুন্দর পঞ্চুতে ধুয়ে দেবো। এটা বানিয়ে দিয়েছে, এই যে আরেকটা পঞ্চু বানিয়ে দিয়েছে লাল রঙের, আরেকটা বানিয়ে দিয়েছে হলুদ রঙের। দেখেছো, এটার সাথে ম্যাচিং করে একটা টুপি বানিয়ে দিয়েছে, একটা টুপি বানিয়ে দিয়েছে। তারপর এই টুপিটা কেনা, মোজা বানিয়ে দিয়েছে। দেখো ছোট ছোট দুটো মোজা, কি সুন্দর দুটো মোজা বানিয়ে দিয়েছে। আর একটা টুপি বানিয়ে দিয়েছে, দেখো আরেকটা টুপি আর এই যে আরেকটা জামা, এই জামাটা খুব সুন্দর, খুব সুন্দর দেখতে, তাই না? তো কতগুলো জামা বানিয়ে দিয়েছে। এই যে এইগুলো সব দিদি বানিয়ে দিয়েছে, ছোটদি বানিয়ে দিয়েছে এগুলো সবগুলো। এই টুপিটা বাদ দিয়ে যা যা দেখছো এগুলো সবই দিদি বানিয়ে দিয়েছে। তো এগুলো ভেতরে ছিল, গোপাল সোনার যে আলমারি আছে, ঠাকুর ঘরের যে আলমারি, সেখানে ছিল। বের করেছি আজকে, যা ঠান্ডা পড়েছে তাতে করে এখন উলের জামা পরানো হচ্ছে, উলের জামা পরিয়ে দিচ্ছি। তারপর হুডি আছে একটা, নিজের ঘরে ভাবে বানিয়ে দিয়েছে, সেই হুডি পরানো হচ্ছে। তারপর আরো গরম জামা আছে, সেগুলো পরানো হচ্ছে। ভাবলাম যে এগুলো বের করি, এখন আর না অন্য জামা পরানো যাবে না, মানে অন্য জামা তো পরাতেই হবে, সুতির জামা পরাতে হবে, তার উপরে এইগুলো পরিয়ে দিতে হবে, সোয়েটার বা জামা উলের, যাই বলি না কেন, তাই না? এই জামাগুলো এখন এই যে বাস্কেটটা দেখছো এখানে রেখে দেবো। ডেলিকার জামা কাপড় যেখানে থাকবে গোপাল সোনার, তার হাতের কাছে থাকলে পরাতে সুবিধা হবে, বিশেষ করে রিজুর বাবার সুবিধা হবে। কারণ আমি তো খুঁজে নিয়ে যেখানে থাকুক আমি বের করে পরাতে পারি, আর রিজুর বাবা তো অফিস যাওয়ার আগে পুজো দিতে বসে, তখন গোপাল সোনাকে স্নান করিয়ে দেয়, স্নান করিয়ে জামা চেঞ্জ করিয়ে দেয়, তখন সোয়েটার পরিয়ে দিতে হয়। তো এগুলো হাতের কাছে না রাখলে সে খুঁজে পাবে না, খুঁজে পায় না, তখন তাড়াতাড়ি মনে হবে। তো তাই এগুলো বাস্কেটের উপরে রেখে দেবো। আর এই যে জামাগুলো দেখছো, এগুলো আমার অন্যান্য যে ঠাকুর আছেন আমার ঘরে, যেগুলো পট, সেই পটে পরানো জামা। গোপাল সোনার জামাও আছে এখানে দু একটা, এইগুলো আমি গুছিয়ে আবার আলমারিতে রেখে দেবো। এই যে গোপাল সোনার জামা আছে, কিন্তু এগুলো না খারাপ হয়ে গেছে, অনেকদিন পরিয়েছি এগুলো, এগুলো সব এখন বাদ দিয়ে দিতে হবে, এগুলো আর পরানো যাবে না, নষ্ট হয়ে গেছে। আর এই জামাগুলো না, কেনা জামাগুলো কি হয়, দু একদিন ধোয়ার পরে, 2-3 বার ধোয়ার পরে না কেমন যেন হয়ে যায়, খারাপ হয়ে যায়। কিন্তু যেগুলো হাতে বানানো জামা, আমার নিচের ঘরের ভাবি যে বানিয়ে দেন গোপাল সোনাকে জামাগুলো, সেগুলো কিন্তু খারাপ হয় না, ভালো থাকে, খুব ভালো থাকে সেগুলো, অনেকবার ধোয়ার পরেও ভালো থাকে, অনেকদিন পরানো যায়। যাই হোক, এবার এগুলো গুছিয়ে আমি রেখে দিচ্ছি। এবার আমি চলে এলাম এই বারান্দায়। এখানে রোদ আসে দুপুরে, তো এই রোদে একটু দাঁড়িয়ে থাকবো, চুলটা শুকানো দরকার, চুলটা একদম ভেজা আছে, ভেতরে খুবই ভেজা, তো রোদে দাঁড়িয়ে আছি যাতে চুলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপর রিজু স্কুল থেকে এলে আমরা একসাথে দুপুরের খাবার খাবো। কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পর চুলটা কিছুটা শুকিয়ে গেছে, আমি এবার চলে এলাম ঘরে। এই যে বিছানাটা দেখছো, দেখো কি নেই এই বিছানাতে, হারমোনিয়াম, তানপুরা থেকে শুরু করে জামা কাপড় সবই আছে। এক এক করে আমি এগুলো ভালো করে পরিপাটি করে গুছিয়ে নেব, কারণ রাতে আবার তবলা স্যার আসবেন, তাই এগুলোকে গুছিয়ে রাখতে হবে। আর শীতকালে না আমার একটা জিনিস এত খারাপ লাগে, এই যে জামা কাপড়গুলো দেখছো,
বিছানার মধ্যে জামা কাপড় থাকবে, হয়তো বিছানায় থাকবে, তা না হলে চেয়ারে থাকবে, তা না হলে সোফাতে থাকবে। যার যার মতো জামা কাপড়গুলো পরবে, গরম জামাগুলো পরবে, আবার সেগুলো খুলে খুলে যেখানে ইচ্ছে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে। আর কাপড় জামা ভাঁজ করতে করতে হাত ব্যথা হয়ে যায়। শীতকালে দেখবে সবার ঘরেই এইরকম জামা কাপড় বেশি থাকে আর কি, কারণ গরমের দিনে তো এত জামা কাপড়, ভারী মোটা জামা কাপড় লাগে না, পাতলা পাতলা হালকা সুতির এইগুলো জামা কাপড়ই বেশি ব্যবহার করা হয়, তাই সেটা অত ছড়ানো ছিটানো অবস্থায় থাকে না। আর শীতকালে দেখবে মোটা মোটা সোয়েটার থাকে, পাতলা সোয়েটার থাকে, বিভিন্ন রকমের শীতের পোশাক, তো সেইগুলো দিয়ে ঘরগুলো সত্যি খুব এলোমেলো হয়ে যায়। আমার জামা কাপড় দিয়ে ভীষণ এলোমেলো হয় ঘর। তো এইখানে সব রেখে দিয়েছে, এইগুলো যেগুলো কাচার সেগুলো কেচে দেবো, আর যেগুলো ভাঁজ করে রাখার সেগুলো আমি ভাঁজ করে রেখে দেবো। কাপড় জামাগুলো ভাঁজ করতে করতে আমি আবার বাইরে বেরিয়ে এলাম। ওই যে পাপিটাকে দেখছো, ও না ভীষণ চিৎকার করছিল এতক্ষণ, জানি না কেন এরকম করছিল, আর খুব জোরে চিৎকার করতে করতে ওই রাস্তায় চলে গেল, ওখানে এখন দাঁড়িয়ে আছে। মনে হয় অন্য কুকুর এসেছিল, তাই ও এরকম করছিল। যাই হোক, এবার ঘরে চলে যাই। রিজু আবার স্কুল থেকে চলে এসেছে, ও খাবে, আমিও খাবো, খাওয়া হয়নি এখনও। ও স্কুল থেকে এলে তবেই আমি খাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আমরা এবার খাবো চা। চা নিয়ে আমি চলে এসেছি, তার সাথে এনেছি বিস্কুট। তো ওদেরকে বললাম চা খেতে, ওরা মন দিয়ে মোবাইলটা দেখছে, আর আমিও মোবাইল দেখছি, কিন্তু অন্য কিছু নয়, আমি ভিডিও এডিট করছিলাম। এডিটিং করতে করতেই দেখো বিস্কুটটা বের করে নিলাম, এবার আমি চা বিস্কুটটা খাবো। আর ওদেরকে না আমি অনেকক্ষণ আগে থেকেই বলছিলাম যে চাটা ঠান্ডা হয়ে যাবে, শীতকাল, লাল চা তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তো খেতে বলছিলাম, ওরা খাচ্ছিল না, তাই আমি আর অপেক্ষা না করে শুরু করে দিলাম চা খেতে। তোমরা খেয়াল করলে দেখবে যখনই আমরা একসাথে চা খাই ওরা প্রতিবারই তাই করে, আমার চা খাওয়া আগে হয়ে যায়, তারপরে ওরা দুজন মিলে চা খেতে শুরু করে। আসলে ঠান্ডা চা খেতেই মনে হয় বেশি ভালোবাসে, তাই ঠান্ডা চা খায়। জানি না কেন এই চাটা না ঠান্ডা হয়ে গেলে তেতো হয়ে যায়, বেশি কড়া হয়ে যায়, তাই আমি একটু গরম গরম খাওয়ার চেষ্টা করি, তাহলে অতটা তেতো লাগে না। রিজু ক্রিম বিস্কুট খাচ্ছিল চায়ের সাথে, তো আমি আবার ওর থেকে একটা বিস্কুট নিয়ে মুখে দিলাম, আর মুখটা এত মিষ্টি হয়ে গেল না, আমার মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো। ক্রিমটা এত মিষ্টি, চিনি দেওয়া থাকে, তো আমি ভেবেছিলাম বেশ একটু টেস্টি লাগবে, কিন্তু একদমই না। বাচ্চাদের মুখে ওটা ভালো লাগবে, আমাদের ভালো লাগার কথা নয়। অনেকক্ষণ আগে আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার রিজু ওর বাবার সাথে যাবে একটু বাজারে, তো আমাকেও বলেছিল যেতে। আমার না ভীষণ ঠান্ডা লাগছে, এই শীতকাল এলেই এই শীতের ভয়ে আমি আর বাইরে বেরোতে চাই না, বিশেষ করে সন্ধ্যের পরে। খুব যদি দরকার থাকে তবে তো যেতেই হয়, তাছাড়া না খুব একটা যেতে ইচ্ছে করে না এই সন্ধেবেলাতে, সন্ধ্যের পরে বাইরে যেতে খুব আমার বিরক্তি লাগে। এই জামা কাপড় চেঞ্জ করা, তারপর আবার বাইরে যাও, আবার এসে জামা কাপড় চেঞ্জ করো, ভালো লাগে না, তাই আমি গেলাম না, ওরা দুজন মিলেই যাচ্ছে। আর আমি এখন গিয়ে ঠাকুর পুজো দেব, বরং ঘরে যে কাজগুলো আছে সেগুলো করে নেব। এবার আমি চলে এলাম ঘরে, এই যে ঠাকুর ঘরে যেতে হবে, গোপাল সোনাকে শয়নে দিতে হবে। গোপাল সোনা বসে আছেন অনেকক্ষণ থেকে, সন্ধে তো অনেকক্ষণ আগে পার হয়ে গেছে, তো আমার ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গেছে, গোপাল সোনাকেও শয়ন দেওয়া হয়ে গেছে। পর্দা নামিয়ে দিয়েছি, তবে একটু ফাঁকা করে রেখেছি, ওই দেখতে পাচ্ছ প্রদীপ জ্বলছে, ধূপকাঠি জ্বলছে, তাই পর্দাটা ফাঁকা করে রেখেছি, পরে আমি বন্ধ করে দেব যখন এইগুলো নিভে যাবে।
আমার পুজো দেওয়ার কিছুক্ষণ বাদেই কিন্তু রিজু আর ওর বাবা চলে এসেছে বাড়িতে। ওরা গেছিলো KFC-তে, সেখান থেকে চিকেন, ফ্রাইড চিকেন না কি যে নিয়ে এসেছে, খুলে দেখতে হবে পরে। আর এখন এগুলো খাবো। পুজো দেওয়া তো হয়েই গেছে, এখন আর খেতে অসুবিধে নেই। আর ওই যে ওখানে বসে খাবো, কার্পেটের ওখানে থালাগুলো রাখা আছে, ওখানে বসেই খাবো। তো এইদিকে নিয়ে নিলাম, যেহেতু ওইদিকে ঠাকুর ঘর আমাদের, তাই চিকেনটা আর ওখানে বসে খাওয়া যাবে না, এইদিকে বসে আমরা খেয়ে নেব। রিজু আর ওর বাবা খেতে বসে গেছে, আমিও এখন বসবো। আমি আগে একটু ভিডিও করে নিই, তারপরে বসবো। ওই দেখো রিজুও চলে এসেছে। আর এই যে KFC চিকেন খেতে রিজু ভীষণ ভালোবাসে। তো আমরা যে সবসময় খাই তা নয়, মাঝে মধ্যে খাই। রিজু অনেক দিন থেকেই খেতে চাইছিল, তো আমি ওকে বারণ করছিলাম বারবার করে যে আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করছিলাম। তো আজকে আর ওর খুবই ইচ্ছে করছিল আজকে ওর, তাই আর বারণ করিনি, আজকে নিয়ে এসেছে। আর বন্ধুরা, আজকের এই ভ্লগটা কিন্তু আমি এখানে শেষ করছি না, এটা কাল সকালের কিছুটা সময় পর্যন্ত কন্টিনিউ করব। তোমরা কিন্তু ব্লগটা দেখো আর আমার পাশে থেকো। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা, এটা কিন্তু পরের দিন সকাল। এখন রিজুর বাবা স্নান করে ঢুকে গেছে পুজোর ঘরে, তাড়াতাড়ি পুজো দেবে। আর রিজু এখনই ঘুম থেকে উঠলো, চোখ মুখ ধুয়ে নিল, এখন ওকে খেতে দিতে হবে আমার। আর বাইরের দিকটা দেখিয়ে দিই একটু, আজকে কিন্তু একদম চকচকে রোদ উঠে গেছে। আজকে অত ঠান্ডা নেই সকাল থেকে, সকালে ঠান্ডা ছিল কিন্তু এখন অত ঠান্ডা নেই, যেহেতু রোদ উঠে গেছে তাই। আর কাল আমি কাপড় জামা কিছু কেচে দিয়েছিলাম, আজকেও একটু মোটা যে কাপড় জামাগুলো আছে, যেমন সোয়েটারগুলো আছে, সেগুলো কেচে দিতে হবে। যাই হোক, আর এইদিকে দেখো আমার ঘরের অবস্থা, এগুলোও গোছাতে হবে। গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছেন, গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে। আর রিজুর বাবাই পুজো দিচ্ছে, আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। দেখো এদিকে আমার ভাতটা পড়ে যাচ্ছিল, ভাতের মার। আর এইদিকে দেখো লাউ শাক করে নিলাম, লাউ ডগা চচ্চড়ি বলি, লাউ শাকও বলি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। রিজু ঘুম থেকে উঠে বসেছে পড়তে, ওকে আমি এই যে খেজুর ভিজিয়ে রেখেছি, তারপর কাজু বাদাম শুকনোই দিয়েছি, ভিজিয়ে রাখিনি, আর তার সাথে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেটা খোসা ছাড়িয়ে দিয়েছি। এবার ও এইগুলো খাবে, খেয়ে তারপরে ও পড়াশোনা করবে কিছুক্ষণ, তারপর যাবে গান করতে, মানে যাবে বলতে ওই ঘরে গান করবে, গানের প্র্যাকটিস করবে। তো কম্বলের তলায় বসেই ও পড়ছে, বিছানাটা এখনও গুছানো হয়নি। আর যেহেতু ঠান্ডা তাই ও কম্বলের তলায় বসে বসেই পড়ছিল। এখন আমি দিয়ে দিলাম এগুলো খেয়ে, গরম জল খেয়ে তারপরে ও গান করতে যাবে। আর আমি চলে এলাম রান্নাঘরে এসে দেখো বাঁধাকপি বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, আর অল্প কিছুই রান্না করব। দেখি, লাউ শাক করলাম, বাঁধাকপি কেটে দিয়ে গেছে, সেটা বসিয়ে দিলাম। আর কোনো একটা কিছু রান্না করে নেব। ওইদিকে না ঠাকুরের যে গোপাল সোনার যে জামাগুলো আছে সেইগুলো আমার ধুয়ে দিতে হবে। কাল ধুয়ে দিতে বলেছিল রিজুর বাবা, সেগুলো আর ধুতে মনে নেই আজকে, তাই আমি সকাল থেকেই ভিজিয়ে রেখে দিয়েছি এই বারান্দায়। এবার এটা আমি ভালো করে ধুয়ে মেলে দেবো। এগুলোতে সার্ফ দেই না, শুধু জল দিয়ে ধুয়ে দিই। আর অনেক দিন পর পর সার্ফ দিয়ে ধোয়া হয়, এগুলো তো আর নোংরা হয় না, ওই শুধু বাসি জামা থাকে জন্য এগুলো ধুয়ে দিতে হয়। দেখো গোপুসোনার জামাগুলো ধুয়ে দিয়ে মেলে দিয়েছি, আর ওই যে বিছানা চাদরটাও মেলে দিয়েছি। রিজু এই ঘরে বসে গান করছে, রিজুর বাবার পুজো কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আমি আবার চলে এলাম রান্নাঘরে। দেখো এই যে বাঁধাকপিটাও কিন্তু আমার রান্না করা প্রায় হয়ে এসেছে। এটা এবার আমি গরম মশলা দিয়ে দেব, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এটা হয়ে গেলে আমি আলু, ফুলকপি, বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করে নেব, এই যে বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।